আসসালামু আলাইকুম দেশ ও দেশবাসীরা, ভাইয়েরা, বোনেরা। আপনারা প্রত্যেকটা বাড়ি ইচ্ছা করলে মুরগি চাষ করতে পারেন। দেখেন খামারিরা কীভাবে চাষ করে। এটা আপনারা দেখলে আপনাদেরও মন জুড়িয়ে যাবে এবং মনটা উৎফুল্লিত হবে যে না, আমিও একটা খামারি বানাই। যদি বাড়ি জায়গা থাকে তাহলে চাষ করা সম্ভব। কীভাবে চাষ করতেছে দেখেন, ছোট্ট একটা জায়গায় আগে ভুসি দিচ্ছে, তারপরে আপনার থালা দিচ্ছে, থালার ভিতরে ছোট যে ফিডগুলো এনে দিচ্ছে, ফিডগুলো দিচ্ছে, বাচ্চাগুলো এনে ছাড় দিচ্ছে ওর ভিতরে। দেখছে যে 1,000 স্কোয়ার ফুটি দেখা যাচ্ছে 500 বা 700 বাচ্চা রাখা যায়। আপনারাও এইভাবে চাষ করবেন, হয়তো আপনাদের বাচ্চার কোনো ক্ষতি হবে না। দেখেন কি সুন্দরভাবে দড়িয়ে দড়িয়ে বাচ্চাগুলো খাচ্ছে, রেস্ট নিচ্ছে। আবার সময় সময় ওদের পানি দিতে হবে, পানিতে আবার ওষুধ দিয়ে দিতে হবে, যাতে মুরগির বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। দেখেন স্যালাইন গুলিয়ে পানি দেওয়া হচ্ছে বাচ্চাগুলোকে। এভাবে বাচ্চাগুলোকে যত বড় হবে আস্তে 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 ওদের খাবারেরও বাড়িয়ে দিতে হবে। প্রথম বাচ্চা গুঁড়ো ফিড দিতে হবে, আর কখনো যেন দলা না বেঁধে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দলা বেঁধে গেলে বাচ্চা মারা যায় বেশি, দলা বাঁধতে দেওয়া যাবে না। আর ছোট একটা জায়গা সুন্দর করে ঘিরে আগে বাচ্চাকে খাওয়াতে হবে। যে ফিড দেওয়া হচ্ছে, বাসি ফিডগুলো অনেক সময় দেখা যাচ্ছে ওগুলো বড় মুরগিরা দিয়ে দেওয়া হয়, ছোটো ইগুলো আর দেওয়া হয় না। দেখেন কি সুন্দরভাবে বাচ্চারা দৌড়ে দৌড়ে খাচ্ছে। প্রত্যেকটা থালায় থালায় খাবার দিয়ে দিতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 বার ওদের খাবার দিতে হবে। মানে বাচ্চাদের সবসময় অ্যাভেলেবেল খাবার রাখতে হবে, যাতে বাচ্চার পেট কখনো খালি না যায়। দেখেন কি সুন্দরভাবে খাবার দিচ্ছে, ছোট ছোট করে অল্প অল্প করে থালায় থালায় দিচ্ছে। অনেক কিউটভাবে খাবার দিচ্ছে দেখেন। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা বাড়ি যদি জায়গা থাকে, দেখা যাচ্ছে প্রতিতে একটু জায়গা রয়েছে বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে একটু জায়গা রয়েছে, সুন্দর করে একটু ঘিরে কিছু মুরগি দিয়ে চাষ করলে, বাচ্চা নিয়ে এসে উঠালেন, এতে সাংসারিক দিক থেকেও অনেক লাভবান হবেন। যাচ্ছে মহিলাদের তো বাড়ি তেমন কোনো কাজ থাকে না, রান্নাবান্না করে, আর সাথে দেখা যাচ্ছে কিছু মুরগি লালন পালন করলো, এতে অনেক সুবিধা হয়, আর্থিক দিক থেকে সুবিধা হয়, ছেলে মেয়েদের পড়াশুনোর খরচ জোগাড় হয়ে যায়। আর সন্ধ্যা হলে সুন্দর করে আটকিয়ে রাখতে হবে যেন ঠান্ডা বাইরের বাতাস না যায়, কারেন্ট দিয়ে রাখতে হবে, বাচ্চা যাতে দলা না বাঁধে। দেখেন আস্তে আস্তে আগের থেকে সাইজ বড় হয়ে উঠেছে। এরপরে এক এক ভাগে বড় হবে, আর এক এক ভাগ করে করে আলাদা আলাদা জায়গা করে করে ছাড়তে হবে, স্কোয়ার ফুট বাড়াতে হবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এভাবে চাষ করতে পারলে। পরিশ্রম আছে, তার পরিশ্রম করলে আসলে সব কাজেই সফলতা পাওয়া যায়। দেখেন কত সুন্দর করে বাচ্চাদের খাবার দিচ্ছে এখন। আগের থেকে একটু বড় ড্রামে খাবার দিচ্ছে, আগে তো থালায় দিচ্ছিল, এখন বড় ড্রামে খাবার দিচ্ছে। খাবারগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে ওই যে গুঁড়ো, আগের যে ময়লা খাবার যেগুলো ছিল ওগুলো ফেলে দেওয়া হচ্ছে, যাতে ওতে অনেক ছোট ছোট বাচ্চা আছে ওর ভিতরে যে বাথরুম করে দেয়, বাথরুমটা না খায়, ওতে আবার বাচ্চাদের অসুখ হয়, এই জন্য ওটা দেওয়া যাবে না। আর স্যালাইনের পানি গরমের সময় গুলিয়ে দিতে হবে, যাতে ওদের পেট খারাপ মানে না হয় আর কি, অসুখ বিসুখ না হয়। স্যালাইন 3 ঘন্টা 4 ঘন্টা পর পর পানি পাল্টিয়ে দিতে হবে, স্যালাইন দিয়ে পানি পাল্টাই দিতে হবে। সর্বোচ্চ 5-6 ঘন্টা 7 ঘন্টা রাখলে ভালো হয়। রাখা যায় 12 ঘন্টা স্যালাইনের পানি, কিন্তু 6-7 ঘন্টা রাখলে ভালো হয়। আস্তে আস্তে দেখেন মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে উঠতেছে। এটা আসলে পরিশ্রম করা লাগে অনেক, রাত্রে উঠে খেয়াল রাখতে হবে যেন কোনো বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না এটা দেখতে হবে। রাত্রে তো বাচ্চাগুলো নিরিবিলি থাকে,
ওই তখন ওদের খাবারগুলো চেঞ্জ করে করে দিতে হবে, বা কোনোটা অসুবিধা হলে সেটা আবার আলাদা ঘরে নিয়ে রাখতে হবে, যাতে ওরে ওষুধ খাওয়ায় সুস্থতা দান করে সুস্থভাবে রাখা যায়। প্রত্যেকটা এসে এসে খাবার দিয়ে দিতে হবে, যাতে ওদের খাবারের ঘাটতি না পড়ে। এই কয়েকদিনের ভিতরে আপনি দেখা যাচ্ছে যে 1 মাস 1.5 মাস পরে এই মুরগিগুলো আবার বেচতে পারবেন। আবার ডিম পাড়ানোর জন্য রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন কত বড়োভাবে খামার করে রাখা হয়েছে, পার্ট বাই পার্ট আলাদা আলাদা রাখা হয়েছে। দেখছেন কয়েকদিনে মুরগি কত বড় হয়ে গেছে। এভাবেই চাষ করতে হবে, মুরগিগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে, জায়গা দিতে হবে অনেক বড় করে। আর বাড়ি যতটুকু জায়গা আছে সেই পরিমাণে চাষ করে মুরগি পুষতে হবে। দেখেন মুরগির বাচ্চাগুলো সব একই কালারের, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমার ভাইয়েরা কত কষ্ট করতেছে দেখছেন। প্রতিদিন এইভাবে খাবার দিতে হবে, পানি চেঞ্জ করতে হবে, রাত নেই দিন নেই খেয়াল রাখতে হবে। এর পিছনে অনেক পরিশ্রম আছে, তারপরেও সফলতা আছে ভাই। আমি চাই প্রত্যেকটা বাঙালির যদি জায়গার পরিমাণ থাকে তাহলে দুটো কিছু কিছু করে মুরগির চাষ করা অনেক ভালো। ব্রয়লার মুরগি না পারলেও দেশি মুরগির মতো সোনালি টোনালি আছে, ডিম পাড়ার মুরগি আছে, এগুলো যদি চাষ করে তো অনেক ভালো হবে। আর মুরগি তো আসলে একটা শান্ত প্রাণী, কোনো সমস্যা না, আটকিয়ে রাখে সুন্দরভাবে চাষ করতে পারলে। দেখেন খামার এটা কী কায়দায় করছে, এটা আপনি দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে কীভাবে দিতে হবে। দেখেন খাবারের সাথে ওষুধও দিয়ে দিচ্ছে, যাতে কোনো মুরগির বাচ্চার কোনো অসুবিধে না হয়। দেখেন আস্তে আস্তে এই 1 সপ্তাহ 15 দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর, কত বড় বড় হয়ে গেছে। ওরা শুধু খাবার আর খাবার খেতে পারবে আর দৌড়ে বেড়াবে। দৌড়ানোর মতো একটা স্কোপ রাখতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। খাবারের ভিতরে ওষুধ দিয়ে দিতে হবে, তারপরে পানিতে স্যালাইন দিতে হবে। দেখছেন কত মুরগি। দেখেন আপনারা দেখেন না, আপনারা দেখে পুরো ভিডিওটা টানবেন না, ফুল দেখবেন, আপনাদের নিজেরও একটা অভিজ্ঞতা হবে, আপনারা এভাবে চাষ করতে পারবেন। ইনশা মানে আশা করি যে না আপনারাও পারবেন। প্রত্যেকটা মানুষের মানে উদ্যোগ নিলে পারবে। আর আমাদের বাংলাদেশে তো বেকার ছেলে অনেক বেশি। আর তারা যদি চেষ্টা করে যে না আমি এইভাবে একটা খামারি করে নেব, আমি চাকরির জন্য দৌড়িয়ে বেড়াবো না, বা চাকরির জন্য 5 লাখ 6 লাখ 7 লাখ করে ঘুষ দেবো না, ঘুষ না দিয়ে আমি সেই টাকা দিয়ে নিজে একটা খামার করে নেব, তাহলে ওকে আটকিয়ে রাখা যাবে না, ঠিকই ডেভেলপ হবে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের শিক্ষাগত যোগ্যতার দরকার আছে, হিসেব রাখার জন্য সব কিছুই একটু শিক্ষার যোগ্যতার দরকার। যারা বেকার চাকরি পাচ্ছে না তাদের জন্য আমি মনে করি যে এটা একটা খামার করে নেওয়া অনেক ভালো, তার জন্য অনেক সুবিধা আছে। কারোর অধীনে কাজ করা লাগলো না, নিজের অধীনে আরও অন্তত বেকার ছেলে 8টা 10টা তাদের কাজ দেওয়া যাবে, কাজ করতে পারবে। এতে যে এতেও টাকা লাগে, তো একটা চাকরি নিতে গেলে যে ঘুষ দেওয়া লাগে সেই ঘুষটা দেওয়া লাগবে না, সেই ঘুষের টাকায় নিজের নিজের একটা কামার হয়ে যায়।
আগে ছোট করে করেন, অল্প করে করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন মুরগির বয়স আজ 25 দিন, 25 দিনে কত বড় হয়ে গেছে। আমাদের এলাকার 5টা 7টা ছেলেদেরও এই খামারে ইচ্ছা করলে প্রচুরভাবে ওরাও কাজ করে খেতে পারবে, তাদেরও বেকারত্ব ছাড়িয়ে যাবে, বেকারত্ব থাকবে না, কত সুবিধা হবে তাদেরও। আর খাবার এনে এক্সট্রা সবসময় গোডাউনে রেখে দিতে হবে। এই যে গোডাউনে আমার ভাইয়েরা রেখে দিয়েছে, দেখেন সেখান থেকে নিচ্ছে, খাবার দিচ্ছে। এই মুরগি আবার বিক্রি হবে, তখন আবার দেখা যাচ্ছে অনেক দোকানদারের কাছ থেকে খাবার অনেক সময় বাকি নিয়ে আসা হয়, সেই খাবারগুলো মুরগি বেচে আবার দিয়ে দেওয়া যায়। এদিকে আবার খুব সুবিধা আছে, যার যার এলাকার ভিতরের থেকে শেষে নিতে পারবেন। এটা আমাদের এক খুলনা ভাইয়ের খামারি, দেখেন কত সুন্দর করে খামারগুলো করছে, আর দেখলেও মনটা জুড়িয়ে যাচ্ছে। ভিডিওটা টানবেন না, প্রত্যেকটা বেকার যুবকের জন্য বলছি যে ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখেন, দেখলে আপনারও ইচ্ছা জাগবে এবং আপনিও সফলতা হতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমিও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপডেট করতে পারি, আপলোড করতে পারি, আপনারাও দেখবেন, আপনাদেরও অভিজ্ঞতা হবে কিভাবে খাবার দিতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে, কিভাবে পানি দিতে হবে। আশা করি আপনারাও দেখলে অনেকটাই বুঝে যাবেন। আর আমাদের বাঙালি ভাই বা বোনেদের একটু দেখলেই মাথা খুলে যায় যে না, কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। কতগুলো মুরগির কতগুলো খাবার সেটা ওজন করে করে দেওয়া যাবে, যে এতগুলো মুরগির এতগুলো খাবার লাগে। দেখেন খামারটা কত সুন্দর লম্বা, এইভাবে করতে কিন্তু মেলা খরচ হয় না। উপরে টিনের চাল দিতে হবে, দিয়ে চারি সাইডে নেটে ঘিরে নিচে ভুসি দিয়ে দিতে হবে, যাতে বাচ্চার কোনো ঠান্ডা না লাগে, কোনো অসুবিধা না হয়। আবার দেখেন নিজের একটা এরিয়া আছে, চারিপাশে করে নেট দিয়ে ঘিরে, ওর ভিতরে আবার ছাড়িয়েও দেওয়া যাচ্ছে। একটু দেখেন বাইরে ছাড়ে দেওয়া হয়েছে, বাইরে বাইরে খাবে এখন, কিন্তু নেট দিয়ে ঘিরা আছে, বাইরে বেশি বাইরে বাইরে যেতে পারবে না, ওরা একটু ছুটে বেড়ালো, শারীরিক রোগও কম হবে। বাইরেও খাবার দেওয়া হয়েছে, ওইখান থেকে গড়বে ফিরবে, খাবে, আবার ভিতরে যাবে। এইভাবেই করলে দিনে মানে এইটুকু দেখা যাচ্ছে যত সময় ওর পাশে থাকলাম, ওইভাবে সাইডে সাইডে দিতে হবে, দিয়ে ওদেরও খাবার দিতে হবে এইভাবে। দেখেন কত সুন্দর করে খামার করা, দেখছেন হালকা 2 থেকে 3 ইট যে উঁচু করছে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু কাপড় দিতে হবে চারি সাইডে, যাতে রাত্রে কোনো ঠান্ডা বাতাস না ঢোকে। সেটা ঠান্ডা আবহাওয়া দেখলে সেই হিসেবে ছেড়ে দিতে হবে। আবার গরম বেশি হলে ওইটা উঠায় রাখতে হবে, কাপড়টা উঠায় রাখলে তাতে মুরগিরা ঠান্ডাও লাগবে না, ইও লাগবে না। তবে প্রত্যেকটা বেকার যুবক ভাইদের জন্য এই ভিডিওটা করা, সবাই দেখবে এবং নিজের, আশা করি দেখলে তারও ইচ্ছা হবে যে না, আমি একটা খামার খুলে নিই। দেখেন 29 দিন বয়স মুরগিগুলোর, 29 দিন বয়সে আজকে কত বড় হয়ে গেছে, 1 কেজি উপর হয়ে গেছে। আর রাত্রে লাইটগুলো লিভিয়ে দিতে হবে, দিনে মানে লাইটগুলো লিভিয়ে দিয়ে সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হবে, দেখা যাচ্ছে যাতে মুরগি অন্ধকারে থাকলে একটু করে বেশি, তো একটু লাইট জ্বালিয়ে রাখতে হবে যাতে কোনো সমস্যা না হয়। যে প্রত্যেকটা এসে খাবার রেগুলার এইভাবেই দিতে হবে, প্রত্যেক দিন খাবার দিতে হবে, 3 থেকে 4 বার খাবার দিতে হবে, যাতে মুরগির খাবারের কোনো ঘাটতি না পড়ে। আর মোরগের যেগুলো, মোরগ যখন বোঝা যাবে যে যেগুলো মোরগগুলোকে সব আলাদা করে দিতে হবে, আলাদা করে করে আলাদা সাইডে রাখতে হবে, তাতে ভালো হয় যে মোরগের এক সাইড, মুরগির এক সাইড। দেখেন আপনারা দেখেন, দেখলে আপনাদেরও ভালো লাগবে।
খামার করতে সবাই ইচ্ছুক হবেন। যারা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি না করে এর একটা খামার বানিয়ে নেবেন। এই খামার বানিয়ে নিলে আশা করি জীবনে হয়তো অসফলতা হবেন না, যে সফলতা হতে পারবেন। দেখেন, এদের 40 দিন বয়স হয়ে গেছে, কত সুন্দর বড় হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে আসা মানুষ করা। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, লাইক ভিডিওটা যদি ভালো লাগে আর প্রত্যেকটা বেকার ভাইয়ের যদি ভালো লাগে বা গৃহিণীদের যদি ভালো লাগে, একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি উৎসাহ হই যে না, আরও দু একটা ভিডিও আমি সুন্দর করে আপলোড করি। আপনারাও দেখবেন, এতে ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। আপনারা ভিডিওগুলো দেখবেন আর আপনাদেরও শিক্ষাগত যোগ্যতা, মানে শিক্ষার অনুহার বাড়বে যে না, কীভাবে চাষ করতে হবে। কি খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখেন, ভিডিও বস্তাগুলোর দিকে একটু খেয়াল করেন যে কি ফিড দিচ্ছি, কোন ফিড দেওয়া হচ্ছে, কত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, দেখলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। দেখেন, এই খামারের কিন্তু